হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তার আগে বলে রাখি, যা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে কিছু রিকমেন্ড ছাড়া হয়েছে, সেই সম্বন্ধে আমি তোমাদের বলবো, ঠিক আছে? সম্ভবত 19টা। তো আশাকর্মী রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে অনেক দিন পর, প্রায় বলতে গেলে 6 মাস পর। তো সেই সম্বন্ধে আমি তোমাদের বলতে যাচ্ছি। তো দেখে নাও, প্রথমে তোমরা এই যে পিডিএফটা আছে, পিডিএফের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এখান থেকে সংযোজনী অন এটা ডাউনলোড করবে, এই আবেদনকারী পূর্ণ স্বাক্ষর যেটা আছে এটা ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করবে, ঠিক আছে? ফিল আপ করার পর তোমরা এই যে 7 নম্বরে ক খ গ ঘ ম, এই যে 5টা যে পয়েন্ট, এই 5টা পয়েন্টে যা যা চেয়েছে, যেমন জন্ম তারিখে শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড যে কোনো একটা, তারপর কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, SC ST সার্টিফিকেটের ভিতরে যে কোনো একটা, যদি না থাকে তো আলাদা ব্যাপার। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, যদি তোমরা কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থাকো বা প্রশিক্ষণ প্রাপ্ত থাকো, ঠিক আছে, তার হচ্ছে তোমরা একটা সার্টিফিকেট দেবে। আর প্রার্থী স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ফটো, ঠিক আছে? এগুলো তো এগুলো কিন্তু তোমাদের প্রমাণপত্রগুলির সাথে যে কোনো একটি না থাকলে কিন্তু তোমাদের বাতিল করা হবে, ঠিক আছে? তবে এই ঘ নম্বর দাগেরটা হচ্ছে যদি প্রযোজ্য হয় তাহলে, তো বাদ দাও। তারপর তোমরা কি করবে, এগুলো একটা খামের ভিতর ভরবে। ভরার পর তোমাদের এলাকার যেসব বিডিও অফিস আছে, ঠিক আছে, তোমাদের এলাকার বিডিও অফিস বলতে এই যে 10 নম্বর পয়েন্টে বলেছে, তোমাদের এলাকার বিডিও অফিস বলতে কী বোঝানো হয়েছে দেখে নাও। এখানে বলে দিয়েছে যে যেমন নেম অফ দ্য ব্লক আমতা, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত খোসলাপুর, নেম অফ দ্য সাব সেন্টার কুড়িত, নেম অফ দ্য ভিলেজ কুড়িত অ্যান্ড বলরামপুর, ঠিক আছে? তোমাদের কুড়িত মানে ভিলেজ কুড়িত অ্যান্ড বলরামপুর ভিলেজের আন্ডারে যে বিডিও অফিসটা পড়ে, বা বিডিও অফিসের আন্ডারে তো কুড়িত অ্যান্ড বলরামপুর গ্রাম, সেই বিডিও অফিসটাই তোমাদের গিয়ে আর কি এই ফর্মটা সাবমিট করতে হবে বা জমা দিতে হবে, ড্রপ বক্সে ফেলতে হবে, বা তোমরা গিয়ে জিজ্ঞাসা করবে যে এখানে কোথায় আশাকর্মী ফর্ম জমা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের বলে দেওয়া হবে সেটা, তো তোমরা সেখানে সাবমিট করে দেবে। প্রতিটার ক্ষেত্রে একই রকম, ঠিক আছে? তোমরা এই সব এই নামগুলো দেখবে, তার আন্ডারে কোনটা তোমাদের হচ্ছে ভিডিও পড়ছে, সেই ভিডিওটা গিয়ে কিন্তু তোমরা সাবমিট করবে। এটাই কিন্তু ফাইনাল বলেছে, ঠিক আছে? আর কিন্তু তোমরা যারা আবেদন করবে তাদের বয়স কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর যদি তপশিলি জাতি উপজাতি মানে SC ST হয়, তাহলে কিন্তু তাদের বয়স 22 থেকে 40-এর ভিতরে হলে কোনো অসুবিধা নেই। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে দাও। তোমরা ভিডিওতে গিয়ে খোঁজখবর নাও, পারলে আমার ভিডিও দেখে যদি তোমরা স্যাটিসফ্যাকশান হও, তাহলে যা যা বলেছি সেই অনুযায়ী কাজ করে তোমরা ভিডিওটা গিয়ে জমা দাও, বা তোমরা একদিন ভিডিওতে যাও, গিয়ে ওদের কাছ থেকে শুনে এসে তারপরে ফের ঘরে এসে ওগুলো রেডি করে পরের দিন গিয়ে জমা দিয়ে দাও। তো আজকের ভিডিওটা এত অবধি, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে।